যে আখালিতে যে মাউন্ট এডুয়ার শাখা রয়েছে সেই হাসপাতালের ভুল চিকিৎসার অভিযোগ করছেন সাধারণ একজন কর্মকর্তা তাদের সহকর্মীর ভুল চিকিৎসার সিলেটের মাউন্ট এডুয়ার হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন, রাস্তা অবরোধ করে বসেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ছুরি চালিয়েছিল, আমরা বলবো ছুরি চালিয়েছে। ওই সময় ডাক্তার সুমন নামে একজন এনেস্থেসিয়া ডাক্তার তার এনেস্থেসিয়া করেছিল এবং আমরা মনে করি ডাক্তার সুমনের এই এনেস্থেসিয়ার কারণেই তার ঠিক হয়ে গিয়েছিল এবং আপনারা জানেন যে তার যখন অপারেশনের পরে যখন ওই থেকে বের করা হয় ওই মুহূর্তে দেখা যায় তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। আমাদের প্রশ্ন হল সামান্য সাইনাসের অপারেশন করতে গিয়ে তার চোখ কেন নষ্ট হবে? একই সময়ে একই অতীতে কেন তার আরেকটা অপারেশন হবে, তারও অপারেশন হবে কেন? আমরা মনে করি ডাক্তার খালেদ মাহমুদ, ডাক্তার শেখ কামাল এবং সর্বোপরি ডাক্তার আখতারুজ্জামানের জমানের নেতৃত্বে একটা হত্যা করা হয়েছে। আমরা এখানে মনোরঞ্জন করছি, আমরা মনোরঞ্জন করছি আমার জন্য ছেলেরা বা বাংলাদেশে এই ধরনের কোনো চিকিৎসা না হয়। এই ধরনের হাজার হাজার কোটি টাকা উপার্জনের আমরা বন্ধ করে দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই নয়ডার হাসপাতাল চিকিৎসার জন্য তো বিল্ডিং করেছে। আমরা যতটুকু জানি এই বিল্ডিং এর জায়গা নিয়ে সমস্যা হয়েছিল। এবং ক্ষোভ জানাচ্ছে সাথে সাথে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করবো এই হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য। ডাক্তার খালেদ মাহমুদ, ডাক্তার আখতারুজ্জামান, ডাক্তার সুমন, ডাক্তার সিরা সহ এই সমস্ত ডাক্তারদের রেজিস্ট্রেশনও নতুন করতে হবে। আমরা এই সমস্ত ডাক্তাররা যে সমস্ত মেডিকেল কলেজে শিক্ষাদান করছেন, আমরা সেই সমস্ত মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে অনুরোধ করব এবং আমরা দাবি জানাবো সেই সমস্ত মেডিকেল কলেজ থেকে তাদেরকে বহিষ্কার করার জন্য। আমরা এই সমস্ত ডাক্তারদের সম্মানিত উপস্থিতি, আপনারা জেনে আরো মর্মাহত হবেন। আমরা 1 ডিসেম্বর থেকে গত 12 ফেব্রুয়ারি পর্যন্ত মাউন্ট এডুয়ার সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আমরা একাধিকবার বসেছি আলোচনার জন্য। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল খালেদের চিকিৎসার ব্যয়ভার তারা বহন করবে, কিন্তু অত্যন্ত নিন্দনীয় প্রফেসর আখতারুজ্জামান, যিনি মাউন্ট এডুয়ার এমডি, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, ডাক্তার শিশির বসাক তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন চিকিৎসার ব্যয়ভার তিনি বহন করবেন, তারা বহন করবেন।
এবং তারা এটা যে চিকিৎসা হয়েছে, এটা যে সাইনাসের অপারেশন করতে গিয়ে চোখ নষ্ট হয়েছে, এটা তারা স্বীকার করেছে। সম্মানিত সুধীজন, আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন বিভাগের সম্মানিত হেডরা উপস্থিত রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত রয়েছেন, উপস্থিত হয়েছেন। আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সিলেটের সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ, প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বৃন্দ এসেছেন, আমরা সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা বারবার অনুরোধ করছি যে আমরা এখানে সুশৃঙ্খল ভাবে আমরা যা প্রতিবাদ করতে এসেছি, আমরা মাউন্ট এডুরা কর্তৃপক্ষের কাছে এই ডাক্তারদের উপযুক্ত শাস্তি দাবি করছি এবং বাংলাদেশ সরকারের কাছেও আমরা এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমরা বিহিত ব্যবস্থা গ্রহণ করব। এরপর বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই 5 স্টার হোটেলের বিরুদ্ধে আমরা এটাকে হসপিটাল বলবো না, আজকে থেকে মাউন্ট এডুরা 5 স্টার হোটেল। এই 5 স্টার হোটেলের এমডি আমাদের অ্যাসোসিয়েশনের সাথে প্রতারণা করেছে। এই এমডির বিরুদ্ধে আমরা প্রতারণার অভিযোগ করছি। জ্ঞাপন করে আমাদের সহকর্মীকে হত্যা করেছে। আমাদের মহাবিদ্যালয় পরিদর্শক জনাব তাজুল ইসলাম এর বক্তব্য দিলেন। মাউন্ট এডুরা হাসপাতাল কর্তৃক ভুল চিকিৎসায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, আমাদের বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রিয় সহকর্মী শাহেদ হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন এবং এই কর্মসূচির সভাপতি শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার অ্যাসোসিয়েশনের বিপ্লবী সভাপতি জামাল উদ্দিন, উপস্থিত শাহজালাল বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যবৃন্দ, উপস্থিত সুপ্রিয় সিলেটবাসী, আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় কর্মী সাহেবকে, যে ভুল চিকিৎসার কারণে গত পরশু মৃত্যুর কোলে ঢলে পড়েছিল এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত বছর আমাদের অনেক প্রিয় কর্মী এই কোটাই খেলা চিকিৎসায় এবং আজকের এই কর্মসূচিতে আপনারা ছিলেন পরিবারের সকল অবস্থান করছি সিলেটের মাউন্ট এডুরা হাসপাতালের সামনে। এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার হাসপাতালে ভুল চিকিৎসাতেই তার মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা সহ শিক্ষক এবং সবাই এখানে তারা অবস্থান নিয়েছেন সিলেটের মাউন্ট এডুরা আখালী শাখার সামনে এবং এক সাইডে তারা রাস্তা অবরুদ্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং মাউন্ট এডুরা হাসপাতালের বিরুদ্ধে এবং তাদের সহকর্মীর মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছেন এবং তার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার তারা দাবি করছেন। এখানে আমরা দেখছি কয়েক শতাধিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীরাও কিন্তু এই মানববন্ধনে অংশ নিয়েছেন এবং তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছেন মাউন্ট এডুরা হাসপাতালের সামনে যে সড়কটি আছে অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়কের একাংশ কিন্তু তারা অবরোধ করে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এবং তাদের সহকর্মী অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মারা গিয়েছেন তার মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা অভিযোগ করছেন যে মাউন্ট এডুরা হাসপাতালে ভুল চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে এবং এই জন্য মাউন্ট এডুরা হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল সহ বিভিন্ন ধরনের দাবি জানাচ্ছেন এবং সুষ্ঠু বিচার তারা চাচ্ছেন। এখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী, শিক্ষক সহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ এই মানববন্ধনে অংশ নিয়েছেন এবং
সড়কের একটি পাশ কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন। আমরা দেখছি তাদের কাছে বিভিন্ন ধরনের প্লে কার্ড কিন্তু শোভা পাচ্ছে। এখানে একজনকে কিন্তু অভিযুক্ত করছেন তারা, শাহ কামাল নামের একজন ডাক্তারকে, নাক কান গলার একজন ডাক্তারকে তারা কিন্তু অভিযুক্ত করছেন এবং বিভিন্ন ধরনের প্লে কার্ড তাদের হাতে দেখতে পাচ্ছি। মানববন্ধন করছে আমাদের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ ভাই, মূল চিকিৎসায় 2টা অপারেশন করছে, করার পরে ওই এখন ব্যাপার হচ্ছে আমাদের এই শাহেদ ভাইকে মূল চিকিৎসায় ওই একটা অপারেশন করার কথা 2টা করে ফেলেছে। এখন ওই ডাক্তারের আমরা ফাঁসির জন্য আমরা সবাই মানববন্ধন করতেছি। ডক্টর শাহ কামাল শুনছিলেন আসলে সহকর্মীর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে তারা সিলেটের মাউন্টেন রোড হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই যে ডাক্তারের অধীনে তিনি চিকিৎসারত ছিলেন তার শাস্তির দাবি তারা করছেন। একটু জানতে চাচ্ছি আপনাদের মানববন্ধন কর্মসূচিটা কি নিয়ে এবং সহকর্মীর কি ভুল চিকিৎসা মৃত্যুর আমাদের সহকর্মী শাহেদ খুব ভালো একটা ছেলে ছিল, এত অল্প বয়সে তার প্রাণটা ঝরে গেল। একটু কেয়ারফুলনেসের জন্য, একটু কেয়ারফুল হলে ডাক্তাররা ওর প্রাণটা ঝরে যেত না। আমরা সুখা হতো এই ফেব্রুয়ারি মাসে, এমনি আমরা সুখা হতো, আর শাহেদকে হারিয়ে আমরা সুখা হতো। আমরা এখন মানববন্ধন করছি শাহেদের জন্য, যাতে ডাক্তাররা এগিয়ে আসে। ওর চিকিৎসা ভুল হয়েছে এটা স্বীকার করতে হবে এবং তার জন্য অর্থনৈতিকভাবে সে যে একটা কষ্টে বাকি দিনগুলি কাটিয়ে ঢাকায় মৃত্যুবরণ করলো, এটার জন্য আমরা তার পক্ষে, তার পরিবারের পক্ষে কিছু সম্মানই চাচ্ছি। তার পরিবার, এই অল্প বয়সে বিধবা মহিলা তার স্বামী হারিয়ে যে কষ্ট পেয়েছে, তাকে আমরা অর্থনৈতিকভাবে তাকে কিছু সাহায্য করার জন্য আকুল প্রার্থনা এবং ডাক্তারদেরকে এগিয়ে আসার জন্য আমরা সাস্ট পরিবার, আমরা কলিগ তার, আমরা সাস পরিবার সাধারণ না, আমরা কলিগরা, কর্মকর্তা কর্মচারী, এখানে আমরা সাস্ট পরিবার। দর্শক, কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তার সাথে। আসলে এখানে মূলত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীরা, অর্থাৎ যিনি মারা গিয়েছেন তার কলিগ যারা আছেন তারাই কিন্তু আপনাদের বিচার চাই, আমাদের শাহেদ বিজ্ঞান সহ 3জন সহকর্মীকে হত্যা করেছে চিকিৎসার কারণে। আমাদের 3জন কর্মকর্তা মারা গেছে, বিচার হয়েছে। আমরা বিচার চাচ্ছি যারা এই প্রতারণা করেছে আমাদের সাথে, তাদের বিচার চাচ্ছি। ভুল চিকিৎসা অভিযোগে মানববন্ধন করছেন এবং সড়কের এক পাশ কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন। আমরা দেখছি মাউন্টেন রোড হাসপাতালের সামনেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এক পাশে এবং মাউন্টেন রোড হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অপর পাশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহেদ নামের যে ব্যক্তি, অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তা মারা গিয়েছেন, তার সহকর্মীরাও কিন্তু এখানে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আমরা এখান থেকে আমাদের
এবং পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো। আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে এবং আপনাদের কাছে সুপ্রিয় দর্শক, সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে সিলেটের মাউন্ট এডুরা হাসপাতালের সামনে থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম নিবন্ধু তালুকদার। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহেদের মৃত্যুতে তারা অর্থাৎ তার সহকর্মীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন সিলেটের মাউন্ট এডুরা হাসপাতালের ঠিক সামনে এবং সেখান থেকে তারা শাহেদ হত্যার বিচার চেয়েছেন এবং শাহেদ হত্যার তার ভুল চিকিৎসায় যে তার মৃত্যু হয়েছে এর জন্য তারা সুষ্ঠু তদন্ত শাস্তি দাবি করছেন এবং সিলেটের মাউন্ট এডুরা হাসপাতাল কর্তৃপক্ষকে শাস্তির আওতায় আনার দাবি তারা জানিয়েছেন এবং আখালিতে অর্থাৎ মাউন্ট এডুরা হাসপাতালের সামনে তারা অবস্থান করে এক সাইডের সড়ক অবরুদ্ধ করে রেখেছিলেন সিলেট সুনামগঞ্জ সড়ক এবং বেশ কিছুক্ষণ তারা এখানে অবস্থান করে এখন তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হয়েছেন এবং সেখানেই তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এবং পরবর্তীতে কি ধরনের কর্মসূচি আসতে পারে তারও তারা জানিয়ে দেবেন এবং তারা একই সাথে বলছেন যে তাদের সহকর্মীর মৃত্যুর সুষ্ঠু বিচার না হলে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। তারা চাচ্ছেন যে শাহেদ একটি আর্থিক সহায়তা পাক এবং মাউন্ট এডুরা সহ অন্যান্য যেসব হাসপাতাল আছে তারা যেন রোগীর সেবা প্রদানে আরো বেশি সচেতন হন, আরো বেশি আন্তরিক হন, এমনটাই দাবি তারা করেছেন এবং তাদের দাবিগুলো মানা না হলে তারা আরো পরবর্তীতে কঠোর কর্মসূচি পালন করবেন এইরকমটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে গেলেন এখানে মানববন্ধন অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীবৃন্দ। দর্শক, এই ছিল ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মাউন্ট এডুরা হাসপাতালের সামনে থেকে মানববন্ধন কর্মসূচির আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট চোখ রাখুন।